আশ্বিনে যখন দুর্গাপূজায় মেতে উঠবে গোটা কলকাতা, নেতাজি জাতীয় সেবা দলের একটা অংশ জুড়ে দেখা যাবে চড়কের গল্প। চড়ক যেটা গ্রামীণ বাংলার এখনো অন্যতম বড় উৎসব, সেই চড়কের গল্পই শোনাবে এখানকার পুজো। চড়ক মানে গ্রাম বাংলায় শিবের পুজো, এবং শুধু তাই নয়, চড়ক মানে এক ধরনের আত্মাহুতি দেওয়া, নিজেকে কষ্ট দিয়ে দেবতার কাছে পৌঁছানো। সেজন্য বটির ওপর ঝাঁপ থেকে শুরু করে বেশ কিছু মডেল এখানে থাকছে, শিবের মূর্তিরও থাকছে, এবং থাকছে একটা গ্রামীণ পরিবেশ। সেই গ্রামীণ পরিবেশে কোথাও চাষবাস যেমন হচ্ছে, কোথাও বা সেটা লোকশিল্পের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। সবটা মিলিয়ে নেতাজি জাতীয় সেবা দল একটা অন্যরকম পরিবেশ তৈরি করছে। নিমতলা সর্বজনীনের এবারের ভাবনা পক্ষীতীর্থ। দর্শকরা যখন ঢুকবেন মণ্ডপে, একটা লম্বা অংশে দেখা যাবে প্রচুর গাছ রয়েছে এবং দুপাশের গাছেতে অসংখ্য পাখি বসে রয়েছে। এই ভাবনা, তার মধ্যে একটা যেরকম বার্তা থাকবে, তার পাশাপাশি এই পক্ষীতীর্থে হরেক রকমের পাখি এবং তাদের কলকাকলি মানুষকে একটা অন্য রকম আমেজ এনে দেবে। ফলত এবারের দুর্গাপুজোয় নিমতলা সর্বজনীনের মণ্ডপে পক্ষীতীর্থ দেখতে আসতেই হবে। পুজোর জন্য কবে থেকে ধূপের ব্যবহার হয়েছিল সেটা কিন্তু অজানা, কিন্তু অতি প্রাচীন যে ছবি বিভিন্ন সময় পাওয়া গেছে, সেখানেও দেখেছে ঠাকুরের সামনে ধূপের উপস্থিতি উপাসনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা মাধ্যম। সেই উপাসনা নিয়েই এবছরে পুজো হচ্ছে কাঁকুরগাছি মিতালিতে। মানুষের কাছে যখন পুজো উপস্থিত হয়, তখন কিন্তু মানুষ একটা জিনিস একটু নজর রাখেন, যে কি পরিবেশে আমি গিয়ে পৌঁছচ্ছি। পুজোর একটা উপযুক্ত পরিবেশ, সেই স্নিগ্ধ পরিবেশটাই এবছর উপহার দেবে কাঁকুরগাছি মিতালি। এবং উদ্যোক্তা থেকে শিল্পী সকলেরই বিশ্বাস, তাদের ধূপের সুগন্ধ ছড়িয়ে পড়বে দর্শনার্থীদের মনে, এবং সেই সুবাস নিয়েই কিন্তু তারা মন ভালো করা একটা উপাদান সংগ্রহ করে ঘরে ফিরতে পারবেন।